শীতলের নামে যে চাঁদাবাজিটা হচ্ছে সেটার বিষয়, আর বুড়িগঙ্গায় যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সেটা। তো একটা জিনিস আমি বলেছি, দেখুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষকে তো বটেই, আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন এই চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, এবং উনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই দ্রব্যমূল্য যাতে মানুষের নাগালের ভেতরে রাখা যায়। আপনার এই মূল্যস্ফীতি, ইনফ্লেশন যেটাকে আমরা বলি, কারেন্সি ইনফ্লেশনের কারণে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, করোনার কারণে এই বিষয়গুলো আমাদের এখন শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী জুড়ে আছে। আমরা এটা চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় আমাদের নাগরিক জীবনে কিন্তু দুটো জিনিস আমাদের যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাধারণ মানুষ, আমাদের দুটো জিনিস অত্যন্ত প্রয়োজনীয়। একটা হচ্ছে যে আপনার আমিষ, একটা শর্করা। আমরা সরকারের এই উপাদানটা পেয়ে থাকি আমাদের ভাত, রুটি, যেটা গম থেকে হয়, চাল থেকে আসে। আর আমাদের যে আমিষের চাহিদা, এই আমিষটা আমাদের জন্য জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। কর্মক্ষেত্র, শরীরের এনার্জির জন্য অত্যন্ত প্রয়োজন আমিষ। এই সবচাইতে সস্তা মূল্যের যে আমিষটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ। সবচাইতে সস্তা আমিষের আপনার চাহিদাটা এটা মিটিয়ে থাকে। আমি বলেছি যে ব্রয়লার মুরগিটা কিছুদিন আগেও 150 টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারত, মধ্যবিত্ত মানুষ কিনে নিতে পারত। সেই ব্রয়লার মুরগি 225 থেকে 250 টাকায় চলে গেছে। এটাকে কমানো সম্ভব, এটাকে কমানো সম্ভব যদি কাঁচা বাজারগুলোতে আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে পারি। কাঁচা বাজারগুলোতে চাঁদাবাজি হয়,